আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আপনাদের বোনও আলহামদুলিল্লাহ বলি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করতেছি পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি। তো পেঁপেগুলো ছোট ছোট ছিল। আমার ছেলে আবার পেঁপে দিয়ে ডাল রান্না করে খেতে খুব ভালো বাসে, এই জন্য পেঁপে দিয়ে ডাল রান্না করলাম। বসাইছি মাত্র একসাথে, ডালটা বলক আসার পর পেঁপেটা দিয়ে দিছি, এখানে ভাত বসাইছি। তো ভাবলাম একটু ভর্তা বানাই। তো কি ভর্তা খাবো? তো বাসায় দুন্দুল গাছ হয়েছে, আমি জানি না, কোনো দিন খাই নাই। তো বাসায় কে যেন আর কি বাড়ির বাহির থেকে পাতা ছিঁড়ে নিয়ে গেছে, ভাবলাম ভর্তা খাবে এই জন্য। তো আমিও ভর্তা বানাবো, এই জন্য কতগুলো পাতা ছিঁড়ে নিতেছি। চাপা শুটকি দিয়ে ভর্তা বানাবো। তো খেয়ে দেখি, অবশ্যই কমেন্টে জানাবো। তো ভর্তা তো পাতাগুলো তো ছিঁড়ে নিলাম, অল্প করে নিছি আর কি, প্রথমবার দেখি আগে কেমন হয়, তারপর খাওয়া যাবে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ শরীর ভালো থাকাটাও আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বোন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। তো আজকে ভর্তাটা বানাবো। প্রথম এই ভর্তা, তো আমি ভর্তার পাতাগুলো ছিঁড়ে বেছে নিব এক একে করে। তো এই যে আমি ছিঁড়ে নিতেছি ভর্তার পাতাগুলো ভালো করে দেখে দেখে। তো এই যে আমার নেওয়া হয়ে গেছে পাতা ছিঁড়া। তো এখন ভালো করে ধুয়ে নিতেছি। তো ভালো করে ধোয়া শেষ, এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ, আর দিয়ে দিলাম চাপা শুটকি, 2টা চাপা শুটকি দিয়ে দিলাম। এখানে দিব কতগুলো রসুন। তো এখানে আমি কতগুলো রসুন দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়ে দিব। তো তেলে একটু তেল দিয়ে দিব, দিয়ে তেলে ভেজে নেব। পরে পাতাটা দিব, পাতাটাও তেলের সাথে ভেজে নেব। তো একটু ভালো করে ভেজে নেই আগে, তারপরে এই যে পাতা দিয়ে দিব এখন। তো পাতাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা আর কি, অল্প একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভাজবো। তারপরে আজকে পাতার ভর্তা বানিয়ে পাটায় ভাত খাবো। ভাবলাম মুখে কিছু খেতে ভালো লাগে না, ভর্তা দিয়ে যদি ভাত খেতে পারি আর কি। তো এই যে পাতাগুলো দেখেন কতটুকু হয়ে গেছে। এখানে এই যে তেল দিয়ে দিছি আর পেঁয়াজ একসাথে দিছি, একটু হলুদের গুঁড়া দিছি, লবণের গুঁড়া, আর দিব এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর পানি দেই নেই। তো আজকে ছেলের পছন্দে ভর্তা, আর ছেলের পছন্দে তার মাছের তেল রান্না করে দিতেছি, পাঙ্গাস মাছের। তো পাঙ্গাস মাছের তেলটা আমার ছেলে খুব পছন্দ করে, তো রান্না করতেছি, সবাই খাবে। আজকে ডাল রান্না করব, ভর্তা বানাবো, আর মাছের তেল রান্না করব, এই তো আজকের মেনু। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বোন, বোনের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা যদি এগিয়ে যেতে পারি, তো সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ। এই যে আমি ভর্তাটা বেটে নিলাম, ভর্তাটা বাটলাম, বাটা শেষ। সবুজ সবুজ ভর্তা। কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে ভর্তা, আমার ছেলে, আমার মেয়ে সবাই ভর্তা পছন্দ করে। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি হইতেছে, কার ওইখানে বৃষ্টি হইতেছে অল্প অল্প কমেন্টে অবশ্যই জানাবেন। ভর্তা বাটা শেষ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলবো। প্লেটে যে উঠালাম, আর একটু ভাত মেখে খাবো। কে কে আমার মতো পাটায় ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে মাখা শেষ, এখন আমি আর আমার মেয়ে, আমি মাখতেছি, মেয়ে খাইতেছে।
সবুজ সবুজ ভর্তা।